গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর ফোনের নেটটাও শেষ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। ওই জন্য কালকের ভিডিওটা আজকে ছাড়বো, আর আজকের ভিডিওটাও আজকে বিকালের মধ্যে, সন্ধ্যার মধ্যে ছাড়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকালবেলা উঠে পড়েছি, আর এইটা হলো মঙ্গলবারের ভিডিও। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর স্নান টান করা হয়ে গেছে, ছেলেকে পড়তেও দিয়ে চলে এসেছি, আর কাপড় টাপড় শুকুর দিয়ে দিয়েছি। মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। তারপরে কাপড় টাপড় শুকুর দিয়ে আমি নিচে নেমে এসেছি, এসে এখন মানে হয়ে গেছি, মানে রেডি হয়ে যাচ্ছি। ভালো করে মাথা টাথা আঁচড়ে নেবো, নিয়ে তারপর যাবো রান্নার দিকে, কারণ মেয়ে ওঠার সময় হয়ে গেলো, ছেলেরও আসার সময় হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রেডিটা হয়ে যায়, হয়ে গিয়ে তারপর মেয়েকে খাওয়াতে বসাবো। তো তার আগে আমি মানে মেয়েকে খাওয়ানোর আগে ছেলেকে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলে চলেও এসছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:45 বাজে। তারপর ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে আমি একটু বাজারে যাব, কারণ বাজার টাজার নিয়ে তোমাদের দাদাভাই তো ছুটিও করতে পারছে না। ওই জন্য আমি একটুখানি তো তাই জন্য মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে বেরিয়ে পড়বো বাজারের দিকে। আর বাজারে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না, কারণ বাজারের ব্যাগ মেয়ে কোলে থাকলে তো ভিডিও করা যায় না, একজন কেউ সাথে থাকলে ভিডিওটা করা যেত। তো ওই দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর এখন প্রায় বাজে 11:15, আর এইদিকে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। আর একদিন তোমাদেরকে বাজার করার ভিডিওটা অবশ্যই আমি দেখাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে বাজার টাজার করে কিন্তু আমি চলেও এসেছি। এসে কিন্তু এখন ঘরদোর গুছোচ্ছি, মেয়ের শরীরটা ভালো নয়, মেয়ে ঘ্যান ঘ্যান করছে। তো আমি ওইদিকে তাড়াতাড়ি বাসন টাসনগুলো গুছিয়ে গাছিয়ে নেবো, নিয়ে রান্না বসাবো। যেহেতু কোনো রান্না বান্না আমার এখনও কিছু হয়নি, তো তাড়াতাড়ি করে রান্না করবো, ওই জন্য তাড়াতাড়ি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর ভালো রান্না করার আগে বিছনাটা গুছিয়ে নিই, যাতে মেয়ে একটু বসে খেলা করতে পারে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে বিছনাটা গুছাচ্ছি। তো মেয়ে আজকে এতটাই ঘ্যান ঘ্যান করছে, মেয়ে একদমই থাকতে চাইছে না, মেয়ের একটু ঠান্ডা লেগেছে। তো ওই জন্য মেয়েকে নিয়ে করতে খুব অসুবিধা হচ্ছে। ও বসে বসে খেললে সেই অসুবিধাটা হয় না। তো বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ তো লেগেই থাকে। তো আর কিছু বলার নেই, এখন যতদিন না ওরা বড় হচ্ছে ততদিন এইটা মানে কষ্ট ভোগ করতেই হবে। তো এই শরীর খারাপ হলে ভালো লাগে না, বাচ্চারা খেলাধুলা করলেই ভালো লাগে, তাই না? তো এদিকে কিন্তু কথা বলতে বলতে বিছনা গুছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেয়েকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি। আর এখন প্রায় 2:30 বাজে, আমার কিন্তু এখনও রান্না হয়নি, হয়ে এসছে, মাছের ঝালটা না বালিয়ে হয়ে যাবে। তো ওকে দেখলাম খাইয়ে দিই, ওষুধ ফষুধ খাওয়া, তো নিজে নিজেই দেখলাম ঘুমিয়ে পড়লো। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মাছের ঝাল হচ্ছে, আমার ঘরের কাজ কিন্তু সব হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ রান্না বান্না করতে করতে আমি পুরো ঘেমে স্নান করে গেছি। তো একেবারে ভাবলাম ছেলে এলেই খাবো, 2:30 বাজে, যেহেতু মেয়ে ছেলে 3টের মধ্যে ঘরে ঢুকে যাবে। তো আমার কিন্তু কাজ বাজ হয়ে গেছে, ছেলেও কিন্তু বাড়িতে চলে এসছে। ছেলে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলে এখন বসে বসে একটু কার্টুন দেখছে, আমি ছাদে চলে আসছি কাপড় টাপড় তুলতে। তো ছাদে কী পরিমাণে রোদ বেরিয়েছে যে বলার মতন নয়, দেখতেই পাচ্ছ। তো এবার কাপড় টাপড় তুলে নিয়ে দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কাপড় টাপড় তুলে নিয়ে গিয়ে এখন গিয়ে শুয়ে পড়বো, ছেলেকেও শোয়াবো, যেহেতু ছেলে বিকেলবেলা পড়তে যাবে। তো এবার কাপড় টাপড় তুলে নিয়ে গিয়ে শোয়াবো। ভিডিওটা এইটুখানি, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।